জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জব বাবা ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আসাম ক্যান্ডিডেট আর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য খুবই সুখবর চলে এসেছে, একদম সরাসরি লাইভ একটি নোটিশ থেকে, অফিসিয়াল নোটিশ থেকে, যেখানে যারা বহিরাগত ক্যান্ডিডেট ছিল তাদেরকে সবাই বাদ দেওয়া হয়েছে এবং কতজনকে বাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের নোটিশটি দেখাচ্ছি, একদম সরাসরি প্রায় দু হাজার 2021-এ কত 1876 জন এবং 2022-এ 3627 জনকে বাদ দেওয়া হবে। পুরোপুরি প্রায় 5000 প্লাসকে বাদ দেওয়া হবে এই এসএসসি জিডি থেকে। কেন বাদ দেওয়া হবে তার কারণ তোমরা জানো যে অনেক বহিরাগত ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় বা আসামের বাসিন্দা নয়, তারা কোনো জোগাড়যন্ত্র অর্থাৎ টাকা কড়ির মাধ্যমে বা যেভাবে হোক বানিয়েছে এবং ডোমিসাইল বানিয়েছে এবং তাদের বানিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আসাম থেকে সেই চাকরিটা নিয়ে নিয়েছিল। এবং কি করেছে এখন সিআরপিএফ করে দিয়েছে যে সিআরপিএফ বলছে যে তোমাদের তোমাদের ডোমিসাইল হলো ওয়েস্ট বেঙ্গল বা আসাম থেকে, আর তোমরা এইচএস আর মাধ্যমিক পাস করেছো বিহার আর ইউপি থেকে। কারণটি কি? কারণ একটাই হলো, তারা বহিরাগত, মানে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আসামের বাসিন্দা চিরকালই ছিল না। শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তারা ওয়েস্ট বেঙ্গল আর আসাম থেকে সেই ডকুমেন্টস বানিয়েছিল। এখন তারা সন্দেহ করে নিয়েছে। কেন সন্দেহ করেছে এই জন্য, তার জন্য হলো, কারণটা হলো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট আর আসাম ক্যান্ডিডেট প্রচুরভাবে এসএসসিকে এত কমপ্লেন করেছে। এসএসসি কি বলবো আর, এত প্রচুরভাবে কমপ্লেন করা হয়েছে এবং সেই কমপ্লেনের কারণে এসএসসি এর সেই কমপ্লেনের কারণে এই স্টেপ, জানো তোমরা, কোর্টের মধ্যে কেসও হয়েছিল। সেই কেসের ব্যাপারে তোমরা সব তথ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং সেই কেসের কারণেও এই তথ্যটা হয়েছে। এবং এই নোটিশে কী লেখা আছে পুরোপুরিভাবে সেটা আমি দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা প্রথমে লেখা আছে, কোথায় গৃহ মন্ত্রণালয় থেকে লেখা আছে। এই নোটিশটা গৃহ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে দেওয়া হয়েছে। এবং লেখা আছে কি, সাবজেক্ট কি লেখা আছে, সাবজেক্ট দেখতে পাচ্ছ, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন লেখা আছে। এবং সরাসরি আমি 2 নম্বর পয়েন্টে তোমাদের মেন নোটিশটাতে দেখাবো, তারপর তোমাদের বলছি। দাঁড়াও, মেন নোটিশটাই দেখাচ্ছি। এইখানে লেখা আছে, দেখুন বন্ধুরা, সর্বপ্রথম এই নোটিশটা সিআইএসএফ ফরওয়ার্ড করেছিল সিআরপিএফ ফরওয়ার্ড করেছে কাকে? এসএসবিকে, আইটিবিবিকে, সিআইএসএফকে, বিএসএফকে, আসাম রাইফেলকে, এসএসএফকে, এনসিবিকে। অর্থাৎ এনসিবি শুদ্ধ এখানে ফেক ক্যান্ডিডেট ঢুকে গিয়েছে, যারা কখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বা আসামের বাসিন্দা নয়, তবু তারা ফেকভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গের কোটায় চাকরি পেয়েছিল। এবং তার বিরুদ্ধে এসএসসি শুদ্ধ এখন জেনে গিয়েছে যে তারা সত্যিই দুর্নীতি করছে এবং তার বিরুদ্ধে একটা অফিসিয়াল নোটিশ চলে এসেছে। এই নোটিশটা কোনো তুমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে না, এটা ডিপার্টমেন্ট নোটিশ, তাই অফিসিয়ালে দেখতে পারবে না। এটা ডিপার্টমেন্টের কোনো লোক ভাইরাল করেছে এবং সেই ভাইরাল অনুযায়ী আমাদের খুশির খবর। এখানে কি লেখা আছে, সাবজেক্ট ইস্যু রিগার্ডিং মিস ইউজ অফ ফেক ডোমিসাইল সার্টিফিকেট অফ সিটিজিডি এক্সামিনেশন 2021 এবং 2022। ঠিক আছে, এখানে বলা আছে ফেক ডোমিসাইল ব্যবহার করছে 2021 এবং 22-এর। 2 নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখতে, 1 নম্বর পয়েন্টে তোমাদের বলি, ইট ইজ ইনফর্ম দ্যাট এসএসসি এইচকিউ লেটার এত কপি এত দ্যাট the large number of complaints are being received in the commission on the selection candidate basic on the broadcast certificate and domicile certificate CTGD examination। অর্থাৎ যে এখানে নোটিশে বলা আছে যে লার্জ নাম্বার এবং প্রচুর পরিমাণে কমপ্লেন পাওয়া যাচ্ছিল কিসের ব্যাপারে, সেটা হলো ডোমিসাইল ব্যাপারে এবং কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে। তোমরা জানো, যারা ইউপি বিহারের ছেলেগুলা আছে, কখনো কেউ, সবাই বিশেষ করে তারা
ডোমিসাইল সার্টিফিকেট তো বানাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেটও বানিয়ে নিচ্ছে। কীভাবে বানাচ্ছে জানি না, কিন্তু বানাচ্ছে, সেটা অফিসিয়ালভাবে জানানো আছে। তারপর 2 নম্বর পয়েন্টে কী লেখা আছে দেখতে পাচ্ছ, ইট ইজ, আমার একটু ইংলিশ একটু কাঁচা, তোমরা ম্যানেজ করে নিও। ইট ইজ the application have large number candidate from the state Bihar, Assam and Uttar Pradesh have been selected in CTDG examination against vacancy quota state of West Bengal on the basic broadcast certificate and domicile as of cut-off in West Bengal is very low as compared than other state। অর্থাৎ এখানে বলা আছে যে ইউপি বিহারের ছেলেগুলো দুর্নীতির হারে, অর্থাৎ লার্জ মানে তো তোমরা বুঝতে পেরেছো, মানে বিশাল বড় আকারে। ইউপি বিহারের ছেলেগুলা লার্জ নাম্বার অর্থাৎ বিশাল আকারে তারা কি সিটিজিডি এক্সামিনেশনে পার্টিসিপেট করেছিল এবং তারা সিলেক্ট হয়েছিল কোন কোন রাজ্যের কোটা থেকে, ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের কোটা থেকে। এবং কাট অফ ওয়েস্ট বেঙ্গলে কম যায়, তার সেই সুযোগে তারা ওয়েস্ট বেঙ্গলে কোটায় তারা চাকরি নিতে চাচ্ছিল, অর্থাৎ নিয়েছিল এবং চাকরি পেয়েও গিয়েছে। ইতিমধ্যে কেউ ট্রেনিং করছে এবং কেউ ইতিমধ্যে চাকরিও করছে। এবং তাদের এই নোটিশটা পুরোপুরিভাবে তাদের জন্য, যারা বলেছিল বাঙালি তোমরা কী করবে বা আসামি তোমরা কী করবে, তোমরা কিছু করতে পারো না। এই যে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, সরাসরি এসএসসি অ্যাকশন নিয়েছে তাদের উপরে। এখন তোমরা ভাবতে পারো যে তারা এখন চাকরি পেয়ে গেছে, তাদের কী হবে? হয়তো খালি চাকরি যাবে, হ্যাঁ চাকরি তো যাবে, তার সঙ্গে সঙ্গে কী হবে, তার সঙ্গে সঙ্গে তারা যে এই দুর্নীতি করেছে, অর্থাৎ ফেক ডোমিসাইল বা ফেক কাস্ট সার্টিফিকেটের মধ্যে তারা যে চাকরি পেয়েছে, এর জন্য তারা হয়তো আজীবন পর্যন্ত জেল থাকতে পারে, এরকম পর্যন্ত আইন আছে। এবং 3 নম্বর পয়েন্টে কী লেখা আছে দেখতে পাচ্ছ, the matter of SSC HQ and observed that these candidates have passed their matriculation examination from the one state but have provided domicile certificate from another state, West Bengal, Assam, Nagaland, etc. From the seems that these candidates have some managed to proceed that domicile certificate from other state to secure appointment against vacancy reserved for those candidates basic on their domicile certificate। অর্থাৎ এখানে লেখা আছে তারা পাস করেছিল, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছিল অন্য রাজ্য থেকে, অর্থাৎ ইউপি বা বিহার থেকে পাস করেছিল, কিন্তু তারা চাকরি নিচ্ছে কোন ডোমিসাইল মাধ্যমে, তারা ডোমিসাইল নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের ডোমিসাইল নিয়ে তারা চাকরি পাচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেগুলোর কি হচ্ছে, পশ্চিমবঙ্গের ছেলেগুলোর চাকরি খাচ্ছে। এরপর 2022-এও খেয়েছিল, 21-এও খেয়েছিল। আমি প্রথমে তোমাদের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম কতজন ক্যান্ডিডেট এইভাবে ফেকভাবে জয়েন করেছিল। এবং 4 নম্বর পয়েন্টে কী লেখা আছে দেখতে পাচ্ছ, 4 নম্বর, therefore a list data search candidate constable GD in CAPF 21-22 who have their domicile certificate of some other state have been prepared from SSC HQ New Delhi provide this direction SSC mail date for wise summary data of such candidate who have passed matriculation from state educational board other than their domicile certificate under। অর্থাৎ এই যত ক্যান্ডিডেট আছে তাদের বলা চলে সবারই প্রায় চাকরি বাতিল হতে পারে, প্রায় সবারই হতে পারে চাকরি। কেন? তারা ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি নিয়েছে কিন্তু পাস করেছে কি কোন ইউপি বিহার থেকে তারা পাস করেছে। কিভাবে এটা সম্ভব? কখনো সম্ভব হতে পারে না, যে এত পর্যন্ত লার্জ নাম্বার, এত দেখতে পাচ্ছ কত বড় লার্জ নাম্বার চাকরিতে জয়েন হয়েছিল এবং কারা কারা চাকরি করেছে। আমি তোমাদের নামও দেখাচ্ছি যারা এই লিস্টে আছে তাদের, এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে একদম সরাসরি। দেখতে পাচ্ছ আসাম রাইফেলে কত আছে, বিএসএফে কত আছে, সিআইএসএফে আছে, সিআরপিএফ, আইটিপি, এসএসএফ, এসএসবি, সরি বন্ধুরা, এসএসবি, এনসিবি শুদ্ধ আছে। দেখতে পাচ্ছ তাহলে কী হিসেবে ধান্দালি হয়েছে। সমস্ত পোস্ট যেগুলো ছিল সমস্ত পোস্টেই এরা ডুপ্লিকেট করে চাকরি পেয়েছে এবং তাদের নাম
নিচে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ প্রায় কতগুলো নাম আছে দেখতে পাচ্ছ। এবং এতগুলো নাম আমি দেখাতে পারবো না পুরোপুরিভাবে। তোমরা যদি নোটিশটি চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে দেওয়া আছে। এই বন্ধুরা, তোমরা যদি কোনো ইউপি বিহারের ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যেন এই কাজটি না করো। কেন? আমাদের স্বার্থের জন্য আমি, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর আসামের স্বার্থের জন্য আমি এই কাজটি বলছি না তোমাদের। এই জন্য বলছি যে শুধু তুমি যদি চাকরি পেয়ে যাও, তুমি দুর্নীতি করলে দুর্নীতি পেয়ে চাকরি যদি পেয়েও যাও এবং পরবর্তীতে যদি ধরা পড়ো তুমি, তাহলে চিন্তা করেছো, তাহলে তোমার যে গ্রামে তুমি বাস করো, তোমার গ্রামে তুমি মাথা উঠায় চলতে পারবে না। এ কথা মনে রাখো। এবং মাথা উঠে তো চলতে পারবে না, তার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে, জানো তো এটা। পুলিশ কেসও তো হবে তোমাদের বিরুদ্ধে, নানা ধরনের অ্যাকশন হবে তোমাদের, এটা বলে দিচ্ছি। এবং একবার যদি এই সম্বন্ধে ফেঁসে যাও তাহলে তুমি জীবনে আর এসএসসির এক্সামিনেশন বসতে পারবে না। এটা এসএসসির সাপ লেখা আছে, এসএসসি কোনো ধরনের এক্সামে বসতে দেওয়া হবে না। যদি কেউ ধান্দালি করে এরকম ধরনের, তাহলে এসএসসির এক্সামে বসতেই দেওয়া হবে না। আমি তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যেভাবে যাতে না করো। তোমরা যদি পুরোনো ভিডিওগুলো দেখতে চাও যে তাদের সত্যি হয় কি না, তাহলে তোমরা দেখতে পারো ভিডিওটি। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে অরিজিনালে হয় কি না, সেখানকার ক্যান্ডিডেট ইউপি বিহারের ক্যান্ডিডেট এসেছে কি না সত্যি বলতে। বন্ধুরা, আজকে বিশাল বড় ভিডিও হলো, জানি ভিডিওটি বড় হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখো যে আমি যে ভিডিওটি বানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য, সবার জন্য উপকারী কাজে লাগবে। বলে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।